হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি। চটপট তৈরি হয়ে যাও আজকে নতুন কিছু ইংরেজিতে শেখার জন্য এবং ইংরেজিতে নতুন কিছু বাক্য জানবো। সো আজকের ক্লাস খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো আজকের ক্লাসে আমরা কি শিখবো? সো আজকে ডে নাম্বার হচ্ছে 14। সো এই 14 ডেসে আজকে আমরা শিখবো হ্যাভ টু এবং হ্যাজ টু। হ্যাভ টু এবং হ্যাজ টু হচ্ছে কোনো কিছু আমাদের করতে হবে এমন বাধ্যতা যখন আমাদের বোঝাবে বা প্রয়োজন বোঝাবে, দায়িত্ব বোঝাবে, তখন আমরা হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহার করব। সো হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহার করে কিভাবে বাক্য তৈরি করতে হয়, কিভাবে বলতে হয় এবং আমাদের দৈনিক কনভারসেশনে সেটা আমরা কিভাবে ইউজ করব, সব পুরো কিছু শিখতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে। সো আজকে আমি তোমাদের সাথে আছি ইয়াসিন খান। সো আজকের পুরো ক্লাস জুড়ে আমরা অনেক কিছু শিখবো এবং অনেক কথা বলবো। যদি তুমি অবশ্যই সেটা শিখতে চাও তাহলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে ভিডিওটি এবং ক্লাসটি কমপ্লিট করতে হবে। আর যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। 50 ডেজ মাস্টার স্পোকেন ইংলিশ কোর্স, সো সেই কোর্সের আজকে হচ্ছে ডে নাম্বার 40। সো এর পূর্বে কিন্তু 13টি ক্লাস শেষ হয়েছে। সো আজকে ডে নাম্বার 14। সো এই ডে নাম্বার 14 আজকে আমরা কি শিখবো? এই ডে নাম্বার 14 আজকে আমরা কথা বলবো হ্যাভ টু অথবা হ্যাজ টু নিয়ে। সো হ্যাভ টু এবং হ্যাজ টু কোথায় আমরা ইউজ করব? সেটা হচ্ছে যখনই আমাদের কোনো বাধ্যবাধকতা বুঝাবে, দায়িত্ব বুঝাবে, প্রয়োজন বুঝাবে যে তোমার এটা করতে হবে, যখনই এরকম বাধ্যবাধকতা বুঝাবে তখনই আমরা হ্যাভ টু এবং হ্যাজ টু ইউজ করে হাজারো সেন্টেন্স মেক করব। সো ফার্স্টে এটার ডেফিনিশন কি, যে কি থাকলে বা কোন প্রয়োজনে আমরা বুঝতে পারবো যে এখানে হ্যাভ টু এবং হ্যাজ টু আমাদের ইউজ করতে হবে। সো ফার্স্ট অফ অল ডেফিনিশন হচ্ছে বাধ্যতামূলক কোনো কিছু করা। সো আমি যেটা বললাম, তারপর প্রয়োজন বা দায়িত্ব বোঝাতে ব্যবহার। বাধ্যতামূলক কোনো কিছু করা, প্রয়োজন বা দায়িত্ব বোঝাতে এটা আমরা ব্যবহার করব। সো এটা আমরা তো বুঝলাম যে কোন কারণে আমরা হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহার করব। ওকে, সো এটার স্ট্রাকচারটা কি, যে কোন স্ট্রাকচার, যে সিম্পল স্ট্রাকচার ফার্স্টে আমরা ব্যবহার করব এবং সেটা থেকে হাজার বাক্য মেক করব। সো ফার্স্টে সিম্পল যে স্ট্রাকচার সেটা হচ্ছে ফার্স্টে আমাদের সাবজেক্ট রাখতে হবে, দেন হ্যাভ অথবা হ্যাজ টু যে কোনো একটা রাখতে হবে যেটা আমাদের সাবজেক্ট অনুযায়ী হ্যাভ আসবে অথবা হ্যাজ আসবে। সো তারপর বাড়বে এক নম্বর ফর্ম এবং অবজেক্ট রেখেই কিন্তু আমরা বাক্যটা তৈরি করব। সো আমরা যখনই এটা দেখি, সো আমাদের কিন্তু একটা কনফিউশন কাজ করে যে এইটা কেমন একটা স্ট্রাকচার, এটা থেকে কিভাবে বাক্য আমরা মেক করব। বাট ইটস ভেরি ইজি গাইস। যখন তুমি এটা থেকে মেক করবে বাক্য তখন কিন্তু তুমি বুঝবে এটা ভেরি সিম্পল, ইটস ভেরি সিম্পল, ইটস নট টাফ। ওকে, সো when you make it then you will be able to speak in English perfectly. I'll give you written guarantee. Yes, you will. Okay, সো ফার্স্ট আমাদের সাবজেক্ট। সো এই বাক্যগুলো যদি আমরা মেক করি দেন আমরা বুঝবো যে কিভাবে মূলত এই স্ট্রাকচার আমরা ব্যবহার করে বাক্যগুলো তৈরি করতে পারি। সো ফার্স্ট হচ্ছে আমাকে কাজটি শেষ করতে হবে। ওকে, এটা আমরা কিভাবে মেক করব যে আমাকে কাজটি শেষ করতে হবে। সো ফার্স্টে আমরা যদি এটার গঠন অনুযায়ী আমরা যদি এটা তৈরি করি যে আমাকে কাজটা শেষ করতে হবে, সো প্রথমে সাবজেক্ট হচ্ছে আমাকে। সো এখানে আমরা লিখবো আই, দেন হ্যাভ অথবা হ্যাজ কোনটা আসবে? আই এর পর আসবে হ্যাভ। আই হ্যাভ, আই হ্যাভ টু কমপ্লিট দ্য টাস্ক। আই হ্যাভ টু, আই হ্যাভ টু কমপ্লিট দ্য টাস্ক। আমাকে কাজটি শেষ করতে হবে। আই হ্যাভ টু কমপ্লিট দ্য টাস্ক। ওকে, সেকেন্ড নাম্বার যেটা সেটা হচ্ছে তাকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। তাকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। সো এটা আমরা কিভাবে মেক করব? সো ফার্স্টে সাবজেক্ট হচ্ছে, সো আমরা হি সাবজেক্ট। সো হির পর আমরা জানি হ্যাজ বসে। সো হি হ্যাজ টু ওয়েক আপ আর্লি। হি হ্যাজ টু ওয়েক আপ আর্লি। সো সকালে ওঠাকে আমরা ইংরেজিতে কি বলি? ওয়েক। কি বলি? ওয়েক। ওকে, ওয়েক আপ। হি হ্যাজ টু ওয়েক আপ আর্লি। তাকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। সো পরেরটা হচ্ছে তাদের নিয়ম মেনে চলতে হবে। সো কিভাবে আমরা মেক করবো যে তাদের নিয়ম মেনে চলতে হবে? সো আমরা বলতে পারি ফার্স্টে সাবজেক্ট, দে হ্যাভ টু, they have to
they have to follow the rules. They have to follow the rules. তাদের নিয়ম মেনে কাজ করতে হবে। সো they have to follow the rules. সো এটা কিন্তু একদম ইজি গাইজ। যখন তোমরা করতে যাবে তখন কিন্তু এরকম হাজারো বাক্য তোমরা মেক করতে পারবে। যেমন আমাকে কাজটি শেষ করতে হবে, আমাকে খেতে হবে, আমাকে যেতে হবে। সো এরকম কিন্তু হাজার বাক্য তোমরা বলতে থাকবে। যখন তুমি মেইন স্ট্রাকচারটা জানবে তখন কিন্তু হাজার বাক্য মেক করতে পারবে। ওকে, তখনই কিন্তু তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ইংরেজি পারবে। ওকে, সো এরপরে যে আমরা শিখবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা নেগেটিভ তৈরি করতে পারি, যে আমাদের এটা করতে হবে না। ওকে, দেখতে হলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি কমপ্লিট করতে হবে। টু স্কিপ দিস ক্লাস। ওকে গাইস, গাইস এবার আমরা নেগেটিভটা কিভাবে করতে হবে সেটা আমরা দেখবো। সো ফার্স্ট অফ অল যেই স্ট্রাকচার অনুযায়ী আমরা নেগেটিভ সেন্টেন্স হ্যাভ টু এবং হ্যাজ টু মেক করবো সেটা হচ্ছে ফার্স্টে আমাদের কিন্তু সাবজেক্ট রাখতে হবে, এটা কিন্তু এককালে সবচেয়ে জরুরি। এরপর হচ্ছে ডু ডাজ, তারপর নট যেহেতু আমরা নেগেটিভ করছি, সো তারপর হ্যাভ টু বি ওয়ান অ্যান্ড দেন অবজেক্ট রেখেই কিন্তু আমরা এই বাক্যগুলো মেক করবো। ওকে, ফার্স্টে আমরা যদি এক্সাম্পলগুলো দেখি যে আজ আমাকে রান্না করতে হবে না, আজকে তোমার রান্না করতে হইবে না, কারণ আরেকজন আছে সে রান্না করবে। ঠিক আছে, সো এই বাক্যটা আমরা কিভাবে বলবো ইংরেজিতে। ওকে, সো দেখতে হলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। ওকে, সো ফার্স্টে আজ আমাকে রান্না করতে হবে না, সো ফার্স্টে আজ, সো আমাকে সাবজেক্ট আই, এরপর আমরা কোনটা বসাবো? ডু ইউ নো? রাইট ইন দ্য কমেন্ট বক্স। সো আই এর পর আমরা অলওয়েজ ডু ব্যবহার করব। I do, then not. I don't have to. I don't have to cook today. Sorry, I don't have to cook today. আজ আমাকে রান্না করতে হবে না। I don't have cook today. Okay, so second number হচ্ছে তাদের বই আনতে হবে না। হেগো বই আনা লাগবে না। হ্যাঁ, এটা তো এমনি একটা লেখাপড়ায় সব কিছুতে পারফেক্ট। সো তাদের বই আনতে হবে না। কিভাবে আমরা ইন্টারভিউতে বলবো আজকে থেকে? যে কিভাবে বলবো? সো বলতে পারি দে does not, sorry, they do not have to bring the book. They don't have to bring the book. তাদের আর বই আনতে হবে না। তাদের বই আনতে হবে না। They don't have to bring the book. Okay, so next বা থার্ড নাম্বার যেটা, করিমকে এখন ভ্রমণ করতে হবে না। করিমকে এখন ভ্রমণ করতে হবে না। সো এইটা আমরা কিভাবে বলবো যে করিমকে এখন ভ্রমণ করতে হবে না। ওকে, সো কিভাবে আমরা বলবো? সো আমরা বলতে পারি করিম, সো নামের পর আমরা জানি ডাজ ব্যবহার হয়। সো করিম does not have to travel now. করিম does not have to travel now. করিমকে আজ ভ্রমণ করতে হবে, এখন ভ্রমণ করতে হবে না। করিম doesn't have to travel now. So it's very easy guys. When you will try after me, then you will perfect. Okay, you will be inshallah. Okay, so it's very easy. Okay, সো এবার আমরা এরপরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কিভাবে আমরা এই হ্যাভ টু ব্যবহার করে আমরা কোনো কাউকে প্রশ্ন করতে পারি। সো এই প্রশ্ন কিভাবে করতে পারি, কিভাবে করব সেটা কিন্তু দেখতে হলে কিন্তু অবশ্যই ক্লাসটি কমপ্লিট করতে হবে। ওকে, সো আমরা এরপর কিন্তু আমরা ইন্টারেস্টিং কিছু শিখবো। Stay with me till the end. I will say you very interesting part about have or has to. Okay,
সো স্টে উইথ মি। তো গাইস এবার আমরা দেখব যে কিভাবে আমরা প্রশ্ন মেক করতে পারি এবং হ্যাভ এবং হ্যাজ মেক ব্যবহার করে। ওকে, সো ফার্স্টে আমাদের স্ট্রাকচার দেখতে হবে যে কোন স্ট্রাকচার বা কোন ভিত্তি অনুযায়ী আমরা সেই হাজারো সেন্টেন্স মেক করতে পারবো যদি আমরা মূল সেন্টেন্স জানি। ওকে, সো ফার্স্টে আমাদের ডু ডাজ রাখতে হবে, যেহেতু আমরা এটা কি করছি, ইন্টারোগেটিভ প্রশ্ন বা প্রশ্নবোধক। সো ফার্স্টে ডু ডাজ রাখতে হবে, দেন সাবজেক্ট, হ্যাভ টু, বি ওয়ান অ্যান্ড অবজেক্ট। সো সাবজেক্ট তো আমরা জানি, হ্যাভ টু এর যেহেতু আমাদের বিষয়, বি ওয়ান হচ্ছে ভার্বের এক নম্বর ফর্ম, অলওয়েজ আমরা ব্যবহার করবো এবং অবজেক্ট লাস্টে ব্যবহার করবো। সো ফার্স্টে আমাদের এই এক্সাম্পলগুলো দেখতে হবে যে কেমনে, এই এক্সাম্পলগুলো দিয়ে আমরা বুঝতে পারবো যে কেমনে হ্যাভ টু এবং হ্যাজ টু দিয়ে প্রশ্ন করা যায়। ঠিক আছে, ওকে। সো দেখতে হলে কিন্তু ঠিক থাকতে হবে, নাহলে লিখতে পারবে না। ওকে, তোমাকে কি এখন যেতে হবে? তোমাকে কি এখন যেতে হবে? ক্লাস শেষে কোনো কাম পড়ছে না? ওকে, সো এই বাক্য যখনই আমরা বলবো তখন আমরা ইংরেজিতে বলার চেষ্টা করব, যখনই ইংরেজিতে বলার চেষ্টা করবো আর বারবার চেষ্টা করব, তখন কিন্তু আমরা একেবারে পারফেক্টলি বলতে পারবো। ওকে, সো ফার্স্টে তোমাকে কি এখন যেতে হবে, সো তোমাকে এখানে ডু আসবে না ডাজ আসবে, যেহেতু তোমাকে, সো আমরা এখানে ডু ব্যবহার করব। ডু, ডু দেন সাবজেক্ট ইউ, প্রথমে ডু ডাজ দেন সাবজেক্ট, তারপর হ্যাভ টু, have to, do you have to leave, leave now, do you have to leave now, তোমাকে কি এখন যেতে হবে, do you have to leave now। ওকে, সো পরেরটা, তাদের কি ইউনিফর্ম পরতে হবে, তাদের কি ইউনিফর্ম পরা লাগবে স্কুলে যাওয়ার জন্য অথবা কলেজে যাওয়ার জন্য। সো কিভাবে বলবো, সো আমরা বলতে পারি do they have to wear uniform, uniform, do they have to wear uniform, তাদের কি ইউনিফর্ম পড়তে হবে, তাদের কি খেতে হবে, do they have to eat, তাদের কি পড়তে হবে, do they have to study, তাদের কি খেলতে হবে, do they have to play, তাদের কি ক্রিকেট খেলতে হবে, do they have to play cricket। সো এরকম কিন্তু হাজার বাক্য আমরা বলতে পারবো, যখন আমরা মূল স্ট্রাকচার, মূল ভিত্তি, মূল সেন্টেন্সের গঠন আমরা জানবো, তখন কিন্তু আমরা হাজার বাক্য মেক করতে পারবো, তখন কিন্তু আমরা একেবারে ইজি, এবং যত বেশি আমরা চর্চা করবো তত বেশি আমরা বলতে পারবো। ওকে, সো লাস্ট, তারা কি আজ রাতে পড়তে হবে, তাকে কি আজ রাতে পড়তে হবে, does they have to study tonight, does they have to study tonight, তাকে কি আজ রাতে পড়তে হবে, they have to study tonight। সো আজ রাতে আমরা বলবো কি, tonight। ওকে, tonight। ওকে, সো গাইস আজকে কিন্তু আমরা ক্লাসে তিনটা স্ট্রাকচার শিখলাম এবং সেটা থেকে কিন্তু অনেক বাক্য কিভাবে মেক করতে পারবো সেটা আমরা শিখলাম, এবং কোন সেন্টেন্স কখন ব্যবহার করব, কোন ভিত্তি থেকে আমরা কি শিখতে পারবো সেটা কিন্তু আমরা বুঝলাম। সো তিনটা স্ট্রাকচার শিখলাম, সিম্পল, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। সো এই তিনটা সেন্টেন্স থেকে আমরা কিন্তু হাজার বাক্য মেক করতে পারবো হ্যাভ টু সম্পর্কে। সো যারা তোমরা ক্লাস করেছো আশা করি তোমরা অনেক কিছু জানতে পেরেছো, আর যদি কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাস সম্পর্কে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ডে নাম্বার 15। সো ডে নাম্বার 15 কারণ ইন্টারেস্টিং একটি ক্লাস, সো ডোন্ট মিস ইট। ওকে, সো স্টে উইথ মি টিল দ্য এন্ড। ওকে, সো শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ডে নাম্বার 15। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, তব তক কে লিয়ে अलविदा।